এই ভিডিও কি অন করছেন? এটা অফ করে দেন। আর যারা নাম দিয়ে ঢুকছেন তারা বের হয়ে রোল নাম্বার দিয়ে ঢুকেন। নাম দিয়ে ঢুকলে প্রেজেন্ট পাবেন না। আজকে ক্লাসে আমরা যারা দুর্বল আছি তারা হাত তুলবো, ওস্তাদের সাথে তারা আর কি ভয়েস দিব। এটা খেয়াল রাখি সবাই। করে রাখছে যে এটা ভালো হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন পড়তেছেন আপনারা? ওস্তাদ জি চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের কাছে চেষ্টা করা, সাহায্য আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, দার্সের শুরুতে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার।
আমাদেরকে সুস্থ রেখে এই দর্শে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা গত দর্শ পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় যখন দিয়ে ওভার দেয় এরা। ভাইদের কারো আওয়াজ যেন না আসে, আমরা সবাই দরুদ ইব্রাহিমটা পড়ে নিই শুরুতেই। সবাই যার যার জায়গা থেকে আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা গত দর্শ পর্যন্ত 4 লাইন কাওয়ায়েদের মাঝে প্রথম লাইন মুখস্থ করেছি এবং প্রয়োগ শিখতেছিলাম। তো প্রথম লাইনের নাম হচ্ছে হারাকাত তানবিনের লাইন, বা বাংলায় বললে আকার একারের লাইন। তো আমরা জেনেছি আরবিতে আকার একার 5টি: জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জাজমলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জাজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হারকাতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ হলো হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জাজমের মতো, দ্বিতীয়বার নিজ হারকাতের উচ্চারণ। এটা ছিল প্রথম লাইন। তো এই লাইনটা আমি আবারও বলবো, তারপর আপনারা ইনশাল্লাহ শোনাবেন। এরপর আমরা সারাক্ষণ শুধু এই লাইনের প্রয়োগ শিখবো, বানান করে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই মনোযোগ দিই। আরবিতে আকার একার 5টি: জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জাজমুল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জাজমুল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জাজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। এটা ছিল লাইন, প্রথম লাইন। জি, এখন আপনারা শোনাবেন হ্যাঁ, এখন শোনাবেন রোল নাম্বার 813, আপনি শোনাবেন। ওস্তাদ জি, এখানে অনেকে কমপ্লেন করেন যে ওই যে যারা একটু পারে তাদেরকে ধরেন। তো এখানে ওই আমাদের একজন সিআর ভাই বলেছেন যে যারা নতুন, ওনাদেরকে হ্যান্ড রেজ করতে, ওনাদেরকে একটু সুযোগ দিবেন। অবশ্যই, আমি গত দর্শক তো করা হয়েছে, আর ডাকা হয় যে যারা নতুন আছেন তারা আসেন, ডেকে তো বলা ওরা হয়। কনফিডেন্স পায় না, ভয়ে চুপ করে থাকে। হ্যাঁ, তাহলে নতুন হয়ে যদি না শোনান তাহলে কিভাবে হবে? প্রত্যেকটা দর্শে শোনাতে হবে, 100টা ভুল হোক, তাতে কি হয়েছে? কোনো প্রকার এখানে ইতস্তত বোধ করবেন না। লজ্জা শরম যদি করেন তাহলে কিন্তু শেখা যাবে না। কয়েকটা কাজ করলে লজ্জা লজ্জা করা শিখতে লজ্জা করা যাবে না কয়েক কাজে। যেমন ধরেন, খাইতে গেলে, গাইতে গেলে, কোনো কিছু শিখতে গেলে, ডাক্তারের কাছে গেলে। আরেকটা জায়গা আছে, আমি বলবো না। খাইতে গেলে লজ্জা করলে আর কি খাওয়া পেট ভরবে না? গাইতে গেলে লজ্জা করলে, আমি যদি শিল্পী হতে চাই, গায়ক হতে চাই, জোরে আওয়াজ দিব, সুর দিলে মানুষ যেন কি বলে, আর গায়ক হওয়া হবে না এরকম করলে। কোনো কিছু শিখতে গেলে লজ্জা করব, প্রশ্ন আমার তো বুঝে আসতেছে না, জিজ্ঞেস করলে যেন কি হয়, হবে না, শেখা হবে না। ডাক্তারের কাছে গিয়ে যদি কি করি, লজ্জা বোধ করি, তাহলে চিকিৎসাও সুন্দর পাবো না। জি ওস্তাদ। কারণ আল্লাহর কালাম, এটা তো শিখতে গেলে লজ্জা নাই আর গর্ববোধ লজ্জা হয়। যদি লাগে বাহিরে রেখে তারপর দর্শে বসবেন। লজ্জা মানে জিজ্ঞেস করার ক্ষেত্রে কোনো লজ্জা বোধ হলে রুমে ঢোকার পূর্বে বাহিরে লজ্জাকে বেঁধে রেখে পিলারের মধ্যে তারপর কি করবেন, দর্শে বসবেন। যা যা জিজ্ঞেস করা হয়, পারি আর না পারি, আমি 100 বার শোনানোর চেষ্টা করব। জি ওস্তাদ। সংশোধন করার জন্য আমরা বসছি, সংশোধন হওয়ার জন্য বসছি। হ্যাঁ, ভুল না হলে তো আমি নিজেই পারতাম, সব তো পারি, তাহলে পড়তে আসছি কেন? কোনো প্রকারে ইতস্তত বোধ করবেন না কেউ। আমি তো বললাম যে একবার পড়াশোনাতে গিয়ে 100টা ভুল হয়, তাতেও আমি শোনাবো, এরকম যেন হয়। নতুন যারা আছেন ওনাদের থেকে একটু পরে শুনবো, যারা পারেন তারা আগে শোনাবেন। ওস্তাদ জি, তাহলে আমি বলবো যে আপনি জি, আমাকে। জি, 813 নম্বর আপনি আরবিতে বলেন। আকার একার 5টি: জবর জের পেশ জজম তাসদীদ, হুম। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। হুম। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান পাশের হরফের সাথে মিলিয়ে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। একত্রে একবার পড়তে হয়। হ্যাঁ, আর তাসদীদ। তাসদীদ
দুইবার উচ্চারণ করে পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমবার জজম জজমওয়ালা হরফের ন্যায় কতটুকু লাগবে না প্রথমবার জজমের মতো, মতো। জি, প্রথমবার জজমের মতো, তারপর দ্বিতীয়বার ম- নিজের যে স্বকীয় উচ্চারণ আছে তার মতো করে পড়বে। দ্বিতীয়বার নিজ হারকতের উচ্চারণ। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন হাত তোলেন, আমরা হ্যান্ড রাইজ করি যারা যারা পড়া শোনাবো। বিশেষ করে নতুন যারা আছেন আপনারা হাত তুলবেন, পুরাতন যারা তারাও হাত তুলেন। এখন এক দুজন, প্রথম দিক দিয়ে আমরা পুরাতনদেরকে শুনবো, আমি তারপর বলতে নতুনদের শুরু করবো। যে পুরাতনদের একজন বলেন, আরো একজন। আরবিতে আকার একার 5টি, জবরজের পেশ যজন তাসদিদ, জবরজের জবরজের পেশকে এক জবর হরকত এক জের। বলে, এক জবর এক জের পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের পেশকে তানবিন বলে, তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি কৃপণতা করতেছেন কেন? দুই জবর দুই জের পেশকে, দুই জবর দুই জের পেশকে, এরকম কেন? দুই জবর দুই জের দুই পেশকে প্রত্যেকবারই দুই বলেন। জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। হ্যাঁ, তাসদিদের হরফ দুইবার পড়তে হয়, প্রথমে যজমের মতো, পরের বার হরকতের নিজ নিজের উচ্চারণ। হরকতের উচ্চারণ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর আছে। 77 7 7 আপনার আওয়াজ আসে না। আচ্ছা, তাহলে আরেকজনকে বলি। 861। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। হুম, মাশাআল্লাহ। এখন যে লাইনটা আমরা মুখস্থ শোনাচ্ছি, এটা নতুন আর পুরাতন সবার এক, সবাই নতুন। কি বলেন, নতুন পুরাতন সবাই নতুন না এটাতে? জি ওস্তাদ জি। হ্যাঁ, এটা মুখস্থের বিষয় দেওয়া হয়েছে, দর্শী মুখস্থ করানো হচ্ছে। এটা হচ্ছে সবার জন্য সমান, কারণ এটা যারা পড়েছেন পূর্ব থেকে একটু একটু পারেন, তারাও কিন্তু এটা পারেন না যেভাবে আমরা পড়তেছি, মানে এই লাইন আকারে, লাইন সিস্টেমে। আচ্ছা, নতুনদের মধ্যে এক একজন আসেন, যারা পুরাতন আছেন হাত নামান, নতুন যারা আছেন তারা হাত তুলবেন, একেবারে নতুন যারা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নতুন নতুন আছি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। যে আপনি তো শুনিয়েছেন না? না, এবার শোনায়নি। আচ্ছা, জি ওই বলেন প্রথম দিন বলেন। আরবিতে আকার 5টি, জবর জের পেশ আকার জজম আর একার তাসদীদ। 5টি, হ্যাঁ বলেন। আকার একার 5টি, জবর জের পেশ জজম আর তাসদীদ। হুম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের আর দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয়। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফের হরকতের উচ্চারণের সাথে মিলিয়ে একত্রে একবার পড়তে হয়। আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরফের সাথে যজমের সঙ্গে যজমের মতো করতে হয়, একবার নিজেকে একা উচ্চারণ করতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। তাসদীদ হলো দুইবার মতো, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ নিজে হারকতের উচ্চারণ। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ। সুন্দর হয়েছে। একদিন কথা বলেননি এমন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। উস্তাদ। আহ, আরবিতে আকার ওকার 5টি, জবর জের পেশ জজম তাসদিদ। আহ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফের সঙ্গে যুক্ত করে পড়িতে হয়। ডান দিকে তাসদিদওয়ালা হরকতের হরফ উচ্চারণের সঙ্গে হরকত, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে যুক্ত করে পড়িতে হয়। হ্যাঁ, একত্রে একবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। আর নিজ হরকতের উচ্চারণ, সুন্দর আছে, মাশাআল্লাহ। জি, আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়।
তাজদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমরা করেছিলাম, একদমে পড়ার ব্যাপারে আলোচনা করেছিলাম। জি উস্তাদ, হ্যাঁ, তা আপনি তো মাঝখানে চেষ্টা আর কি। করেছিলেন, আরো চেষ্টা করেছিলেন, বাকি সাথীরা তো ওরকম করেন নাই। একদমে পড়তে হবে। আজকে রুখসাত দেওয়া হলো, ছাড় দেওয়া হলো। সামনে সামনেতে আমরা একদমে শোনাবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, নতুন ভাইদের আরো একজন আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, চালিয়ে যান। আরবিতে আকারিকার 5টি জবর জের পেশ জজম তাজদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হয়। তাসদীদ। তাজদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে, পুরোটা লাগবে না, সংক্ষিপ্ত করে ফেলেন। প্রথমবার জজমের মতো। দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। উচ্চারণ। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আরেকজন। জি, নতুন নতুনদের আর কে বলবেন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ইনশাআল্লাহ তিলাওয়াতে তা প্রয়োগ করা শুরু করবো ইনশাআল্লাহ। যে লাইনটা আমরা মুখস্থ করেছি, আজ আমরা বেশি বেশি তিলাওয়াতে প্রয়োগ করব। ইনশাআল্লাহ। আমি আরেকবার বলে দিচ্ছি, আগামী দর্শে আমরা শুনবো একদমে আকার একার লাইন। আরবিতে আকার একার 5টি জবরজের পেশজম তার এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মধ্যে, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। এভাবে একদমে বলতে পারতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এই লাইনটা প্রয়োগ করব। ইতিপূর্বে আমরা 2 দিন প্রয়োগ করেছি না? 2 দিন মুখস্থ, আবার কিছু কিছু প্রয়োগ। তো আমি বানান করব, আপনারা কয়েকজন লাইনে থাকেন, যারা বলবেন, উচ্চারণ করবেন। নতুনদের নাকি আগে যারা করেছে নতুন পুরানো? হ্যাঁ, কয়েকজন অন করেন, পুরাতন 2-1 জন থাকেন, নতুন 2-1 জন থাকেন। একজন পুরাতন থাকেন, 2-3 জন, 2 জন নতুন থাকেন। নতুন হাত তুলেন, নতুন যারা আছেন তারা হাত তুলেন। আচ্ছা, তো বাকিদের অফ করি, না হলে আবার আওয়াজ সমস্যা হবে। হুম 212 আপনি অন করে নেন। জি, ঠিক আছে। আমি আমি জিজ্ঞেস করলে আপনারা বলবেন। হ্যাঁ, হামজা লাম জবর, আল আল আল। আল হা মিম জবর, হাম। হাম দাল পেশ, দু আল হাম দু। বলেন তো কি হলো? আল হামদু লাম লামজের, লিল লাম খারা জবর, লা দেখেনি। তারপর হচ্ছে হাজের, হি হাজের হি, হাজির হি হাজের হি। টান হবে না? না টান টান হবে হবে না তো তো স্যার। স্যার। কেন টান হবে না? ও তো স্বাভাবিক। যে মানে খালি এক এক হরফের জবর এক উচ্চারণ জায়গায় পেশ তাড়াতাড়ি কি বলে? করতে হয়। হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হরকত তাড়াতাড়ি করতে হবে। লেট করে লম্বা করে পড়লে এটা ভুল। তাহলে লিল্লাহি, লিল্লাহি। লিল্লাহি লিল্লাহ এরকম বলা যাবে না, লিল্লাহি। লা আমরা পড়েছি লিল্লাহি। লা লিলু, লা লিলু পড়েছিলাম, তাই না? হ্যাঁ লিল্লাহি। লিল্লাহি। লিল্লাহি র বা জবর, রব রব। রব। হ্যাঁ, তারপর বা লামজের বিল বিল কি হলো? রব্বিল। রব্বিল আচ্ছা, র দিয়ে বাকে ধরেছি কেন? ও ও আর উপরে তাসদিদ তাসদীদ আছে। তাসদিদ আছে তার যে হরফ কয়বার পড়তে হয় যেন?
দুবার করতে দুইবার। হবে। প্রথমবার কিসের মতো? রয়ের সাথে প্রথমবার মিলিয়ে যজমের যজমের মতো। করতে হবে। প্রথমবার যজমের মতো। হ্যাঁ, দ্বিতীয়বার নিজে দ্বিতীয়বার নিজে একবার হ্যাঁ, নিজের মধ্যে কি আছে দেখেন তো? জের আছে। জের আছে, তাহলে জের পড়তে হবে। বাজের বি। আচ্ছা, বাজের বি পড়বো, ঠিক আছে। এরপর তো আবার যজম দেখা যাচ্ছে, মিল করতে হচ্ছে তাহলে। বালামজের বিল বিল। বিল। ওস্তাদ রব মধ্যে এখানে বিল। একটা আলিফ আছে যে, যেটার উপরে এনেছে কোনো কিছু নেই, ওটা পরে আসবে না। ওগুলো পড়বো না, ছেড়ে দেবো ওগুলোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের পড়াতে আসবে না, কারণ নেই তো কিছু। হ্যাঁ, আচ্ছা। বালামজের বিল, রব বিল, আইন খারা জবর। আইন আচ্ছা, খবর লাম জবর লাম জবর লা। লা। হ্যাঁ, এই জবরটা খাড়া থাকলে আমরা একটু টেনে একালি। পড়বো আর কি। আচ্ছা আর আর বাকিগুলোতে আমরা যেটা টানের এটা আমি বলে দিব। টানের যেটা আমি বলে দিব, কারণ আমরা ওগুলো পড়ি নাই এখনো। জি ওস্তাদ। আলা, লামে টানতে হবে না? আলা। লামে টানতে হবে না? টানবো না, না ওস্তাদ। লা করে দেবো। আলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে উস্তাদ। হরকতের উচ্চারণ এটা। হরকত আছে। আচ্ছা আচ্ছা, এক জবরে হরকত বলে না? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, তো তার হ্যাঁ। মিমিয়াজের মি, এটা একটু টেনে পড়েন, এটা নিয়ম আছে। মি। মিমিয়াজের মি, নুন জবর মি। না, না। নুন জবর না। টান হবে টান হবে না তো। টান টান হবে হবে না না। উস্তাদ। কেন হবে না? ওই তো হরকত আছে, এক জবর হরকত আছে, আছে, এক হ্যাঁ, ওই যে। মাশাআল্লাহ। এই তো, আপনারা কি নতুন? 196, জি জি, এবং উনি জি ইন্ডিয়ার নতুন থেকে ওস্তাদ। আছেন। জি। 113। জি। হ্যাঁ, দেখেন, এই তো আপনারা সব পারতেছেন, নিয়ম সব। এখানে টান হবে, এখানে হবে না। টান টান না হওয়ার বিষয়টা বুঝে ফেলেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হলো এখানে তো ঝামেলায় পড়লাম, দেখেন তো আমাকে ছাড়াতে পারেন কিনা। তাসদিদ ওয়ালা হরফ পূর্বেরটার সাথে মিল করে পড়তে হয়। এখানে জবরদের কিছুই নেই, কি করবো এখানে? উস্তাদ তো আপনি গতকাল বলছিলেন যে সামনে আলিফ থাকলে জবর ধরে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, পড়েছিলাম এইভাবে। আয়াতের শুরুতে আলিফ লামের, আলিফ যদি খালি হয়, আয়াতের শুরুতে বা শব্দের শুরুতে আলিফ আলিফ লামের খালি। আলিফ যদি খালি হয়, তাহলে জবর দিয়ে পড়া শুরু করতে হয়। কি দিয়ে পড়া শুরু করতে হয়? জবর দিয়ে। জবর দিয়ে। জবর দিয়ে। তো যেহেতু এখানে আলিফ লামের শব্দের শুরুতে বা আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ খালি আছে, তাহলে কি দিয়ে শুরু করব? জবর দেবো। জবর দেই। তাহলে জবর দিয়ে এটা তো আলিফে জবর দিলে কি হয়ে যায় জানো? জবর দিয়ে বেশ কোনো কিছু হামজা আসলে হয়ে যাবে। হামজা। হামজা হয়ে যায়। হামজা হয়ে যাবে। হ্যাঁ, হামজা। আলিফের উপরে নিচে কোনো কিছু আসলেই সেটা হামজা। হামজা হয়ে তাহলে যাবে। হামজা, র জবর আর আর। আর আর ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওস্তাদ ওই সূরা ইয়াসিনের হুম। একটা আয়াত আছে না, ইত্তাবিউ। ওস্তাদ এখানে তো হামজার মধ্যে কোনো ওইটা কিছু নাই, ওইটা আলাদা, ওইটা আলাদা, ওইটা আলিফ লাম আছে এখানে। লাম নেই ওস্তাদ। তাহলে আমরা এখনো চিনি না তো সূরা ইয়াসিন, এখনো তো ওই পর্যন্ত আচ্ছা যাইনি আচ্ছা আমরা। আমরা দেখেন না, আচ্ছা, এই যে না আলিফ লামই চিনি না এখানে। ওস্তাদ। আচ্ছা, তারপর হলো আহ, উস্তাদ এখানে লামের মাথায় কিছু নেই বলে তো বাদ দিয়ে দেবো তো। হ্যাঁ, লাম এটা পড়বো না, যেহেতু কিছু নেই। পড়বো। আচ্ছা। হ্যাঁ, হামজা লাম, হামজা রজবর আর, তারপর র জবর র পড়তাম, কিন্তু পরে কি আছে? এটা যে হায়ের উপর একটা জজম জজম আছে। আছে, তাহলে র হা জবর রহ হয় আর রহ। রস। হ্যাঁ, তারপর মিম খারা জবর মা। আর রহ মা, নুন রজের নিও নির। নির, কি হলো? আর উস্তাদ এখানে এখানে আলিফ আর লাম দুটোরই ফাঁকা ছিল, দুটো কি বাদ কিছুই দেবো? তো নেই, এরা তো কিছুই নেই, পড়বই না। যতগুলো অক্ষর থাকবে, কিছু না থাকলে সেগুলো সব বাদ দিয়ে দেবো। হ্যাঁ, ওগুলো আমরা পড়বো না, নাই তো কিছু, কিভাবে পড়বো? আচ্ছা, তারপর আর রহমানির, র জবর আর রহমানির। র, জবর র, র জবর র। জবর র। ওস্তাদ টান হবে না উস্তাদ। টান হবে না? আচ্ছা, ঠিক আছে, টানলাম না, হরকত যেহেতু। র, হা ইয়াজের হি, এখানে একটু টেনে পড়েন। তারপর জি ওস্তাদ। মিমজের মি, রহি মি। মি, এখানে টানা যাবে না? না যাবে না ওস্তাদ। আচ্ছা, হরকত। হ্যাঁ, আর রহমানির রহিমি, আর রহমানির রহিম। মিম খারা জবর মা। একটু টেনে পড়তে হবে না? কয় আলিফ? হ্যাঁ, ও খারা যাবে, এক আলিফ। এক কলি এক বললাম আলিফ, জানতে। হ্যাঁ। তারপরে মা লামজের লি। 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 না স্যার, টান হবে না। টান হবে না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার ভালো সতর্ক। লামজের লি, কাফজের কি? কি? তাহলে এটা পুরোটা কি হলো যেন? মালিকি। 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 হ্যাঁ, মালিকি। 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 হ্যাঁ, খেয়াল করেন কিরকম হবে। মালিকি।
মালিকি হ্যাঁ লিকি, এটা তাড়াতাড়ি হবে, লিকি তাড়াতাড়ি। আর মা টান, মালিকি মালিকি। মালিকি ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম দাল জের, মিদ হ্যাঁ ইয়াউ মিদ, দাল ইয়া জের, দি দি, নুন জের, নি নি হ্যাঁ ইয়াউ মিদ দিনি, ইয়াউমিদ্দিন হ্যাঁ দিনি মালিকি ইয়াউমিদ দিনি, মালিকি ইয়াউমিদ্দিনি হ্যাঁ হামজা ইয়া জের, ইয়াহ ই আ ই, ই হামজা জের ই, তারপর ইয়াকে ধরবেন ই, ই হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া ইয়া, কাফ জবর ইয়া কাব কা কা, মিল করেন, কা ইয়াকা হ্যাঁ নুন আইন জবর না না বা পেশ, বু ডাল পেশ, দু কি হলো, না বুদু হ্যাঁ, ওয়াও জবর, ওয়া ওয়াও জবর ওয়াউই উ পড়েছিলাম, ওয়াউই উ, ওয়া, ওয়া হ্যাঁ ওয়া, ওয়াবিবু ওয়া, হামজা ইয়াজের এই, ই ইয়া আলিফ জবর, ইয়া মিল করেন, ও ওয়াবি ইয়া, ওয়া কাফ জবর ওয়া কা কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা হ্যাঁ তারপর হচ্ছে নুন সিন জবর নাস নাস, একেবারে চিকন নাস, মুখ পাশ করে নাস, তা নাস জবর তা নাস্তা, আইন ইয়াজের, নাস্তা এই আইন যেহেতু চাপ দিয়ে, একজন বাকি সাথীরা কোথায়, আওয়াজ আসে মাত্র একজনের, তারপর বলেন নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তা ই, নাস্তাই নুন পেশ, নু হ্যাঁ মিল করেন তো, নাস্তাই নাস্তাইনু হ্যাঁ নাস্তাইনু, একালিফ চাপ নাস্তাইনু হুম, হামজা হাজের, ই দাল জের, দি নুন সদ জবর, নাস দেখেন নাস নুনের পরে একটা নাস আলিফ আছে, নাস আলিফ কিছু নেই, পড়া আসে নাই, তারপর আরেকটা আলিফ আছে, পড়ায় আসে নাই, তারপর লাম আছে, আসে নাই আসে নাই, তিনটা আছে, পড়াতে আসেই নেই খালি, ঠিক আছে, জি আচ্ছা নুন সদ জবর নাস, নাস হ্যাঁ নাস না, মুখ পাশ পাতলা, সদ মোটা, নাস, নাস, নাস নাস প্রথম না, তারপর সদে গিয়ে মোটা হয়ে যাবে, নাস, নাস, নাস হ্যাঁ ইহদিনাস, ইহদিনাস সজের, সি র আলিফ জবর, সি র ত লাম জবর, ত তল, তল সিরাতল, তল সিরাতাল ইহদিনাস সিরাতল, ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ, মুস মিম তিন মুখ পাশ থাকবে, মুস, মুস হ্যাঁ তা জবর, তা মুস্তা, মুস্তা কফ ইয়াজের, এই হ্যাঁ মুস্তাকি, মিম জবর, মুস্তাকি মিম জবর মা মিল করেন, মুস্তাকিমা তারপর সজের, সজের, টি সি, র আলিফ জবর, র হ্যাঁ সির, ত লাম জবর, তল মিল করেন তো, সিরাতাল হুম, লাযিনা লাম জবর, লা জালিয়াজের, জি 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 কেন বি হয়নি, জালের উচ্চারণ জি বারাকা দাঁতের গায়ে, জি, জি 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 হ্যাঁ জি, নুন জি জবর, প্রথম ভাইয়ের না হচ্ছে জি, একজন ভাই জি বলতেছেন, জি এরকম না, জি বারাকা দাঁতের গা লাগিয়ে বলেন জি,
জি জিনা জি হ্যাঁ জিনা সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা হামজা নুন জবর আন না আন হামজা জবর নুন দিয়ে নো আন আনো আন আন আইন আন মিম জবর আম 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 তা জবর আনআম তা তা আন হুম, আনতা আনআমতা আনআমতা আইন জবর আ লাম ইয়া জবর লাই লাই হ্যাঁ, আলাই হামিম জের হিম হিম কি হলো আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা গইন ইয়া জবর গাই ওই র লাম জের রিল মিল রিল করেন গাইরিল গয়রিল মিম গইন জবর মাগ 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 এরকম ধাক্কা খাবে না মাগ মাগ এরকম মাগ হবে মাগ 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 ডবল মাগ বলবেন হ্যাঁ আমি যাবো যেভাবে বলতেছি আপনারা ওইভাবে শুনেন মাগ কেমন যেন চাপ দিয়ে ধরে রাখতে চাচ্ছি আর ওটা উঠতেই চাচ্ছে এরকম একটা ভাবের মধ্যে থাকবে মাগ মাগ মাগদুবি ওইটা মানে মাগ সমাধান করা ছাড়াই সামনের দিকে অগ্রসর হয়ে যাব সমাধান করা ছাড়া মানে কি আমি চাপ দিয়ে ধরে রাখতে চাই সে উঠতে চায় এই অবস্থায় রেখে আমি আরেক হরফে চলে যাচ্ছি এই দেখেন মাকউদু গায়রিল হ্যাঁ আল্লাহর ওলি শুনেন মা গায়দুব এরকম তো আমি পড়ি নাই শুনে নেন গায়রিল এরকম ধরে রাখার চেষ্টা করতেছি সে উঠতে চাচ্ছে কিন্তু ওইভাবে রেখেই আমি পরেরটা সরে যাব গায়রিল মাগদুবি দেখেছেন একজন ওই একজন অবস্থা দুজন বললে একজন পড়েন গয়রিল মাগদুবি গয়রিল মাগদুবি হ্যাঁ হয়েছে মাশাআল্লাহ 198 198 আপনি বলেন তো উনি মনে হয় এখানে নেই কাছে আচ্ছা গায়রিল মাগদুবি আচ্ছা জি গয়রিল বলেন মাগদুবি 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 হুম, তারপর হচ্ছে আইন জবর লাম ইয়া জবর লাই কি হলো আলাই হামিম জের আলাই হিম আলাইহিম আলাইহিম তারপর হলো ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ লা 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 লাদ পাশ আর দদ হচ্ছে মোটা ব লাউ লাউ লাউদ দদ লাম জবর এখানে টেনে পড়বো বল বল এটা বুঝি না আমরা না বুঝেই টেনে পড়বো বল বল ওয়ালা বল লাম ইয়াজের লি লি নুন জবর না হ্যাঁ কি হলো লি না ওয়ালা 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 বলিনা ওয়ালা বলিনা ওয়ালা বলিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন তো দেখেন আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ এরকম ভাবে পড়েছি সুবহানাল্লাহ আমরা তারপরটা হলো সূরা বাকারা আমরা শুরু করতে যাচ্ছি সবাই খুব মনোযোগী হয়ে এখন আমাদের কাজ শুধু পড়া কাজ শুধু কোরআনে পড়া এখন যে নিয়মগুলো আসবে ওই একটা দুইটা করে নিয়ম যুক্ত হবে আর আমরা শুধু তিলাওয়াতই করব ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে আমার মেহনত আস্তে আস্তে কমে আসবে এবং ওস্তাদ জি আমরা প্রত্যেক হরফে ইনশাআল্লাহ নেকি পেতে থাকবো
হ্যাঁ ইনশাআল্লাহ, প্রত্যেকটা হরফে কত নেকি? 10 10 নেকি। লিকুল্লি হারফিন হাসানা, প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? নেকি রেখেছেন, একটি করে নেকি। কয়টি করে নেকি? একটি করে, একটি করে নেকি। এক একটি হরফে কয়টি নেকি? একটি। একটি করে। একটি নেকি। হ্যাঁ, আহ, কি বলে, আর প্রত্যেকটা নেকি বিআশরি আমসালিহা, 10 নেকির সমান। তার মানে 10 নেকি। 10 নেকি, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা হরফে একটি করে নেকি পাওয়া যায়, আর ওই এক একটা নেকি 10 নেকির সমান। আচ্ছা, এরকম আরো কোনো পড়া আছে? না উস্তাদ জি, না এবং ওস্তাদ জি। এই নীতি তো আখিরাতের কারেন্সি, আখিরাতের টাকা ওখানে। কঠিন কঠিন, জটিল ব্যবসা। জি হুজুর, মানে হুজুর যারা আছে, দিনদার যারা আছে, মোল্লা মুন্সি যারা আছে, এরা তো মনে করেন যে কঠিন ব্যবসায়ী। জি ওস্তাদ, এই যে আমি কিন্তু এখন কঠিন ব্যবসায়ী করছি, এটা কঠিন একটা ব্যবসা। জি উস্তাদ, টাটকা ব্যবসা। আমাদের কত সব তার একটা অংশ কিন্তু আপনি অটোমেটিক্যালি পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো কঠিন ব্যবসা করতেছি, আপনারা হচ্ছেন আমার ব্যবসার ইয়ার লোক। আচ্ছা, তো এখন আমরা আবার বানান করব। কোন সূরা পড়তে যাচ্ছি? সূরা বাকারা। সূরা ফাতিহার পর কোন সূরা আছে? সূরা বাকারা। সূরা বাকারা। এই সূরা বাকারা মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। তারপর এই সূরা, দেখেন মানে কোরআন শুরু করা হয় সূরা ফাতিহা দিয়ে, এরপর আমরা সূরা বাকারা শুরু করলাম। তো সূরা বাকারা আসলে পূর্ববর্তী অনেক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো প্রসিদ্ধ মতে 104 খানা সহিফা সহ মোট 3টা, পূর্বে 103 খানা। তো পূর্বের কিতাবগুলো তো সাময়িকের জন্য নির্ধারিত ছিল, গোত্রের জন্য নির্ধারিত ছিল। তো পূর্বে তো অনেক কিতাব পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলা যেহেতু জিম্মাদারি নেন নাই সংরক্ষণ করার। তো পূর্বের এগুলো আসলে একটা কথা গ্রাম অঞ্চলে চলে, যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখে তারপর কি হয়? দই ওই দেখলে মানে ভয় লাগে, তাই না? জি এরকম একটা কথা প্রচলন আছে। তো দই তো আসলে মুখ পুরার জিনিস না, এটা কি হয়, আরো ঠান্ডা থাকে, তাই না? জি, কিন্তু উপকারী। ওই যে কালার কিছুটা মিল হওয়ার কারণে ভয় লাগে, না জানি ওইটাতে আমার মুখ পুড়ে যায় কিনা। ওই চুন যেরকম নরম, ওইটা তো এরকম নরম, হ্যাঁ, ইয়ে, মুখ পুড়ে যায় কিনা। তো পূর্বে তো এরকম কিতাবাদি অনেক এলোমেলো হয়ে গেছে, মিথ্যা ভুল ভরপুর, মানুষের বানোয়াটি এগুলো নিয়ে ভরপুর হয়েছে। তো এখন আরেকটা কি আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। তো মানুষের ভিতরে ওই চুন খেয়ে এখন এই দই দেখেও কি লাগবে, ভয় টয় লাগে। তো কি করা যায়? মানুষের ভিতরের ওই কি সন্দেহ, হ্যাঁ, এটা কাটানোর জন্য আপনি আল্লাহ তাআলা শুরুতে কি করতেছেন দেখেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন এমন কিতাব আমি নাজিল করলাম, এই সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো কি নেই, ভুল সন্দেহ নাই। ভুল এটা অনেক দূরের কথা, সন্দেহই নাই। সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশই নেই, অনেক গভীর। ভুল এটা তো অনেক দূরের, সন্দেহ এটাও দূরের, সন্দেহের অবকাশের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। যে এমন কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বাহ, বাহ, বাহ। এই দেখেন, এই যে আল্লাহ। আরেকটু এদিকে আসেন, এদিকে এসে দেখেন আবার আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে। এই যে এখানে সূরা বাকারায় 23 নম্বর আয়াত, وإن كنتم في ريب مما نزلنا، 23 নম্বর, হ্যাঁ 23 নম্বর আয়াত। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله বাহ, বাহ, وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বাহ। বলতেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো, হ্যাঁ, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, রাসূলের উপর, ফাতু, তবে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, সূরা, হ্যাঁ, মিন মিসলি, এর মতো,
যে আমি যে কিতাব আমার বান্দার উপর নাজিল করেছি তোমরা যদি সন্দেহ করো যে এটা মুহাম্মদই বানিয়েছে, তোমরা তো তার মতো মানুষ। সে তো লেখাপড়া করে নাই, উম্মি ছিল, নিরক্ষর ছিল, লেখা কারো কাছে গিয়ে সে শিক্ষা অর্জন করে নাই। তোমরা তো বড় বড় সাহিত্যিক আছো, কবি আছো। হ্যাঁ, মক্কায় ওই সময় কি আরবে সাহিত্যিকতার যুগ, ভরপুর সাহিত্যিক আর সাহিত্যিক। তো তোমরা তো অনেক সাহিত্যিক আছো, তোমরা সবাই একত্র হও, পবিত্র কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসো। চ্যালেঞ্জ, মুহাম্মদ যদি পারে তোমরা তো পারবা। চ্যালেঞ্জ করলেন আল্লাহ তাআলা। আর শুধুমাত্র এরকম দুই চারজন মিলে করবো তা নয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সাথী বানাও, সঙ্গী বানাও। হ্যাঁ, মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে রেখে, মানে আল্লাহ তাআলা ছাড়া আরো যাদেরকে পারো, আল্লাহর পরিবর্তে যাদেরকে প্রভু হিসেবে ডাকো, দেবদেবী ডাকো, এগুলোর সহায় একত্র করো। হ্যাঁ, তোমাদের যত সাহিত্যিক কবি আছো, যত দেবদেবী আছে, তোমাদের আল্লাহ বাদ দিয়ে বাকি যাদেরকে ডাকো, এ সব একত্র হয়ে কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জ, তোমাদের কথা যদি তোমরা সত্যিবাদী হয়ে থাকো যে মোহাম্মদ বানিয়েছে, তাহলে তোমরা পারবে, চেষ্টা করো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাং তাফআলু, আর কখনোই তোমরা পারবা না এই কাজ, ফাত্তাকুন নার, তাহলে ভয় করো আগুনকে, জাহান্নামকে, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে, লাকড়ি হবে, নাস মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। মানে জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এরকম বিরুদ্ধাচরণ যদি করতে থাকো, হ্যাঁ, তোমরা তো পারবেই না, তারপর তোমরা বিরুদ্ধেই চলবে, জেনে বুঝেও তোমরা কি করবে, এই কোরআনের আল্লাহর কালামের বিরুদ্ধে চলবে। যদি এরকমই করো, পৃষ্ঠ প্রদর্শনই করো বুঝে শুনেও, তারপর কি করবে, তোমাদের জন্য অপেক্ষা করতেছে আগুন, তাহলে তোমরা জাহান্নামের অপেক্ষা করতে থাকো। আর যে জাহান্নামটাকে আমি জ্বালাবো, আগুন কি, কি মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। ওহিদ্দাতিল কাফিরিন, আর যারা এরকম কাফের সম্প্রদায় হবে, অস্বীকারী হবে, জেনে বুঝে অস্বীকার করবে, তাদের জন্য আমি কি করেছি, ওহিদ্দাত তৈরি করেছি, নির্ধারণ করেছি। এই কাফের দিয়ে কি করবেন, আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাবেন, ইন্ধন হবে তারা। মানুষ আর পাথর জ্বলে কিভাবে? পাথর কি জ্বলে? অবশ্যই পাথর, পাথরের দাহ্য ক্ষমতা আছে, তবে একটা নির্দিষ্ট ফারেনহাইটের পরে এই আগুন দিয়ে সম্ভব না। একটা আগুনের প্রজ্বলন ক্ষমতা বেশি হলে পাথর জ্বলে। মানুষের গায়ে তো মানে উপর থেকে একটু হিট হওয়ার পর, কিছু হিট লাগলে তারপর কি হয়ে যায়, মারা যায়। জি। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের আগুন মানুষ দিয়ে জ্বালাবেন, মানুষের ভেতর, মানুষ ভেতর সহ পর্যন্ত জ্বলতে থাকবে। এমন কঠিন আগুন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন করেছেন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুরাইতে সক্ষম। আল্লাহু আর দুনিয়াতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে পাথর জ্বলে না না জ্বলে। আগ্নেয়গিরি দেখেন নাই? জি ওস্তাদ জি। লাভা, বাবা। পাথরের পাহাড় গলে টকবক করে একদম আঠালো শক্ত হয়ে দেখেন কিভাবে জ্বলতে থাকে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি যে মানুষ আর পাথর দিয়ে আগুন জ্বালাবো, কিয়ামত জাহান্নাম জ্বালাবো, দুনিয়াতে দেখে নাও। আমার শাস্তিতে কত প্রখর প্রকট, দুনিয়াতে দেখে তারপর আসো। নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আগুন থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আসেন আমরা তিলাওয়াতে যাই। পড়া দিয়ে দেই এখান থেকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা এইভাবে পড়ে আসবো। জাল খারা জবর জা, লাম জের লি, জালি। এখানে হারকত তো ওই জন্য টানলাম না, তাড়াতাড়ি বললাম। কাফ লাম জবর কাল, জালিকাল। যে হরফটা আমরা যেভাবে উচ্চারণ করে আসছি ঠিক সেইভাবে রাখার চেষ্টা করব, মজবুতির সাথে উচ্চারণ করবো প্রত্যেকটা হরফ, তাহলে তিলাওয়াত সুন্দর হবে। যে যত হরফের দিকে লক্ষ্য রাখবেন তার তত পড়া সুন্দর হবে। যা, জিবার আগে দাঁতের আগে দিয়ে পড়েছি, যা, পাতলা করে। লি ক্যাল, জালিকাল। কি, কাফ জের কি, কাকি কু। হ্যাঁ, কাকি কু কি। তা খারা জবর তা, যদি তা খারা জবর ত, ত এরকম পড়ি তাহলে কিন্তু সুন্দর হলো না। আমরা পড়েছিলাম কিভাবে, তাতি তু এরকম পড়েছিলাম, তাই না? তাতিতু তাতি তু, বাবি বু এরকম পাশ করে, মুখ পাশ করে বলেছি পাতলা হরফগুলো, সেভাবেই এখানে পড়বো। তা খারা জবর তা, কিতা, বা পেশ বু, কিতাবু,
কিতাবু বলা যাবে না কেন? এটা হরকত তো, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, কিতাবু। লাম আলিফ জবর লা, র ইয়া জবর রই, বা জবর বা, রইবা, লা রইবা, লা ফা ইয়া জের রয় ফি, হাজের হি, ফি ফি হি। ফিহি হুম, হা পেশ হু। এই তো তানবিন দিয়ে আবার তাসদিদকে ধরতে হচ্ছে। এটা আবার কিভাবে ধরবো? এক জবর দিয়ে যেভাবে ধরি, দুই জবর দিয়ে ওইভাবেই ধরবো। দাল লাম দুই জবর দাল। দাল এক জবর দিয়ে যেভাবে ধরি দাল লাম জবর দাল, ওইরকমই দাল লাম দুই জবর শুধু বলবো, আর কিছুই না, বাকি একই। দাল লাম দুই জবর দাল। দাল হুদাল, হুদাল লাম লাম জের লিল। লিল লিল, হুদাল্লিল। মিম হুদাল তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। মুত কফ মুতা ইয়া জের কি। কি হ্যাঁ, মুত্তাকি এটা এমন পড়া আমি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করাটাই কি উত্তর হয়ে গেছে। কফ ইয়াজের কি, কি কি। নুন জবর না, মানে মুত্তাকিনা। মুত্তাকিনা হ্যাঁ, হুদাল্লিল মুত্তাকিনা। হুদাল লিল মুত্তাকিনা। এখানে কিভাবে করব? তাসদিদ। ওটা জবর দিয়ে করতে হবে আপনি হ্যাঁ, বলছিলেন। আলিফ লামের আলিফ যদি খালি থাকে জবর দিয়ে পড়া শুরু করতে হয়, জবর হামজা দিয়ে দেব। তাহলে হামজা লাম জবর আল আল, লাম জবর লা লা, আল্লাহ জালিয়াজের জি জি, আল্লাযী নুন জবর আল্লাযী নুন জবর না আল্লাহ যিনা জিনা। একজনের আওয়াজ, বাকিরা কোথায়? টান ছিল আরো দুইজন। হুম, তাই তো। দুই তিনজন একসাথে থাকেন আওয়াজ সুন্দর দেওয়ার জন্য। আচ্ছা, তারপর আল্লাযিনা। ইয়া হামজা পেশ। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয়, হামজাও আছে আবার ওয়াও আছে, কোনটা পড়বো? হামজা পড়বো, ওয়াও দিয়েও পড়া যায়, হামজা দিয়ে পড়বো। আমাদের এতে আমরা হামজা দিয়ে পড়বো। ইয়া হামজা পেশ ইউ, আটকে ইউ যাবে হঠাৎ করে, ইউ। ইউ ইউ হুম, মিম ইউ জের মি মি ইউ মিম জের মি। নুন ওয়াও পেশ নু নু নু, নুন জবর না না না, ইউ মি নু না। ইউ ইউ মি মি নু না বালাম জের বিল বিল বিল, গয় নিয়া জবর গয় গয় গয়, বিল গয় বাজের। বিল গয় বাজে বি কি হলো? বিল বিল গয় গয় হ্যাঁ, ওয়াও জবর ওয়া ওয়া ওয়া, ইয়া পেশ ইউ উ ইউ, কফ ইয়াজের কি, ই মিম ওয়াও পেশ এই মু। মু এই দুইটাতে একটু টান দিয়ে পড়তে হবে, নিয়ম আছে, এই নিয়মটা আমরা পরে জানবো। ওয়ায়ুকিমু, নুন সদ জবর নাস, নফ না। এটা পাতলা, এটা মোটা। তো নফ যতক্ষণ এটার উচ্চারণ করবো ততক্ষণ মুখ পাঠ থাকবে, এটাতে ধরার সাথে সাথে মোটা। নাউস, নাউস, নাউস। নাও হ্যাঁ, নাউস, নাও নাউস। প্রথম পাতলা, নাও নাও তারপর ওটাতে মোটা হয়ে যাবে ধরার সময়। আচ্ছা, ওয়ায়ুকিমুনাস, স, সদ জবর স, লাম খারা জবর স লা লা, সলাতা জবর তা কি তা হলো? সলা সলাতা হ্যাঁ, সলাতা। ওয়ায়ুকিমুনাস সলাতা, ওয়াও জবর ওয়ায়ুকিমু ওয়া সলাতা ইকুমাস ওয়াও ওয়া জবর ওয়া। মিম, মিম জের ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। র মা জবর র, জা কফ জবর জা ক, মুসাক। রজাক। হ্যাঁ, এরকম ধাক্কা দিলাম কেন এটা এখনো বুঝি না, আগামী ক্লাসে বুঝবো। রাজা হ্যাঁ, রজাক, নুন খারা জবর না, রজাক না, হামিম পেশ হুম, রাযাকনা রজাক না হুম। ইয়া নুন রাযাকনা পেশ ইউন পড়বো আমরা এখন। হুম এখন পারি না তো, এই জন্য ইউন বুঝবো আমরা, পরবর্তীতে বুঝবো কি ইয়ুং, অনুস্বরের উচ্চারণ হয়ে যাবে। ইয়ুং, ফাজের ফি, ইয়ুং ফি, কফ ও পেশ কু, ইয়ুং ফি কু, নুন জবর না, ইয়ুং ফি কু না। ইউনফিকুনা ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়া জের জি, ওয়াল্লা জি, নুন জবর না,
ওয়াল্লাযীনা। একদম আমি যেভাবে দ্রুত পড়তেছি আপনারা সাথে সাথে মনে মনে পড়তে থাকেন, যে আমার সাথে সাথে আমরা দ্রুত আপনারা পড়ে ফেলবেন, কেমন যেন আমি হরফটা বলার আগে আগে আপনারা বলা, মনে মনে বলে বলে দ্রুত যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আওয়াজ দিয়ে না। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়াজের জি, ওয়াল্লাজি, নুন জবর না, ওয়াল্লাজিনা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ মিনুনা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উং, আসলে উন পরবর্তীতে পড়বো বুঝে শুনে যে উং, জাজের জি, লাম জবর লা, উনজিলা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা নুন পেশ উং, জাজের জি, উংজি, লাম জবর লা, উংজিলা, জাজিজু, মজবুত রাখবেন। মিম নুন জের মিন, কফ বা জবর কব, লাম জের লি, কাফ জবর কা, কবে লিকা, ইকাবে, আক, ইক। এবার কোন জায়গায় কি হয় এটা আমরা এখনো পারি না, জানি না, ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকারও নেই, এগুলো আমাদের সামনে আসতে থাকবে, যুক্ত হতে থাকবে। ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়াবিল, হামজা খারা জবর আ, ওয়াবিল আ, খ জের খি, র জবর র, খির, তা জের তি, খিরাতি, আখিরাতি, ওয়াবিল আখিরাতি, হা মিম পেশ হুম, ওয়াবিল আখিরাতি হুম, ইয়া ওয়াও পেশ ইউ, কফ জের কি, ইউকি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউকিনুনা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনা। এই 7 আয়াত পর্যন্ত আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ, বানান করে। আগামীকাল কি বার? রবিবার, তারপর দিন সোমবার, তাহলে সোমবার। 2 দিন, 2 দিন সময় পাবো। 2 দিনে আমরা দেখেন কতটুকু করে পড়ে আসবো, কয়েকবার করে পড়বেন, এই তো, তাহলে এক একদিন পড়বে, ধরেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছোট ছোট লাইনে, হ্যাঁ, তারপর হবে এইটুকু আরেকদিন, কয়েকবার, এক একদিন কয়েকবার করে এই লাইনগুলো পড়বেন বানান করে, তারপর দেখবেন যে একদম পরিষ্কার হয়ে আসতেছে আস্তে আস্তে, ঘোলাটে ভাব থেকে একটু একটু পরিষ্কার হয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের কাজ এটাই, শুধু তিলাওয়াত আর তিলাওয়াত, বানান করে শুধু তিলাওয়াত। আর 2-1 দিন পর যখন তিলাওয়াতটা মোটামুটি সবার হয়ে যাচ্ছে বানান করে করে, তখন আমি আর বানান করে পড়বো না, বানান করা থেকে রিডিং এর দিকে একটা কৌশল বলে দিব। জি ওস্তাদ জি, আর আমাদের একটু লোভ দিয়ে দেন যে ইনশাল্লাহ আমরা রমজান মাস আসতে আসতে সবাই পড়তে পারবো ইনশাল্লাহ কোরআন শরীফ বিশুদ্ধ ভাবে। আপনি এত লেট লেট করলেন কেন, এত লম্বা সময় টার্গেট দিলেন কেন? ও আচ্ছা, তাহলে তো আরো ভালো ওস্তাদ জি, আরো আগে রমজানে রমজানে খতম দিবেন, তারপর আপনাদের পুরস্কার দেওয়া হবে তো, ইনশাআল্লাহ। যারা রমজানে খতম দিবে তাদের জন্য পুরস্কার আছে সামনে। মাশাআল্লাহ। এর পূর্বে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো। আচ্ছা, তাহলে আমাদের 7 নম্বর আয়াত পর্যন্ত পড়া থাকলো, ঠিক আছে? 1 থেকে 7, সূরা বাকারা 1 থেকে 7 নম্বর আয়াত, এটুকু একবার পড়ে দেই। দ্বিতীয় লাইন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এই পর্যন্ত, ঠিক আছে ইনশাআল্লাহ। সূরা বাকারা কত আয়াত থেকে কত আয়াত পর্যন্ত? 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত, দেখা যাবে কে কতটা মেহনত করে আসেন। আচ্ছা, এখন আমরা মাসকে যাচ্ছি। আমাদের কোন সূরা পর্যন্ত হয়েছিল?
ওস্তাদজি সর্বশেষ আমাদের সূরা তো নাসর হয়েছিল, তো নাসর। আচ্ছা, তো সূরা ফাতিহার আমরা অর্থটা দেখেছিলাম কি? সূরা ফাতিহার অর্থটা কি বলা হয়েছিল একবার? জি বলা হয়েছিল ওস্তাদজি। আচ্ছা, তারপর হচ্ছে সূরা নাস ফালাক, একবার করে একটু অর্থগুলো বলে দিচ্ছি। জি বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। বলা হয়েছে, অর্থ বলা হয়েছে। জি অর্থ বলা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো আগে গেছে আলহামদুলিল্লাহ। তারপর নাস ফালাক ইখলাস, ইখলাসটা বলা হয়েছে না? ইখলাস বলা হয়নি, অর্থ বলা হয়নি ইখলাস। বলা হয় না ওস্তাদজি। হ্যাঁ, ইখলাসটা আমরা সবাই ধরি মনোযোগ দিয়ে। ইখলাস এমন এক সূরা, এই সূরাটা আপনি তো কোরআনের প্রচারকারী হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা শুধু নিজেরা কোরআন পড়ে বসে থাকবো এরকম না, আমরা বিশ্বনবীর বিশ্ব উম্মাহ, সারা বিশ্ব নিয়ে ফিকির করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সমস্ত মানুষ কিভাবে ইসলামের ছায়াতলে আসে, এই ফিকির আমাদের মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিকির, এই কাজ আমাদেরকে দিয়ে গেছে। আচ্ছা, তো ভিডিও চালু হয়েছে ভাই, ভিডিওটা বন্ধ করে রাখেন। জি সূরা ইখলাস আমরা অর্থ, শাব্দিক অর্থ সুন্দরভাবে মুখস্থ রাখবো। আপনার সামনে আসুক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, তনসিংহে, বম, সিং, লুসাই, যত জাতি আসুক না কেন, আল্লাহ তাআলার পরিচয় দিবেন সূরা ইখলাস দিয়ে। কোন সূরা দিয়ে? সূরা ইখলাস। সূরা ইখলাস। এটার অর্থ করে দিবেন, এই 4 বাক্য সামনে দাঁড় করাবেন, দেখবেন পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই নিজের মালিকের পরিচয়ে এই সূরা ইখলাস থেকে সরিয়ে অন্য কোনো দিকে নিয়ে যেতে পারবে, এরকম কেউ নেই। সূরা ইখলাসই যথেষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, বলে দেন। কুল, হে রাসূল আপনি বলুন, হুয়া মানে তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ মানে এক, অদ্বিতীয় বা একক। তিনি আল্লাহ, তিনি এক, একক। আমাদের আল্লাহ, তিনি সংখ্যায় কত? একক। একক, তিনি এক। আমাদের আল্লাহ কয়জন? একজন। এক। আল্লাহ, আল্লাহ তাআলা এক, একক। তারপর হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো উপর নির্ভরশীল না। কারণ কোনো আহ, সাহায্য তার লাগে না, কোনো হ্যাঁ কাজ হ্যাঁ, করতে, কোনো কিছু দিতে উনি একাই পারেন এগুলো। একাই সবকিছু করতে সক্ষম। হ্যাঁ, অন্যের সাহায্যের দরকার তার লাগে না। অন্যের মুখাপেক্ষী হয়ে তিনি থাকেন না, অন্যের দ্বারস্থ হওয়া থেকে পবিত্র। এরকম যিনি, তিনি হচ্ছেন আপনার আমার মালিক। একজন হিন্দু ভাইকেও বলতে পারেন, দাদা আপনার আমার মালিক এমন মালিক যিনি কারো দ্বারস্থ হওয়া থেকে পবিত্র, অন্যের দিকে মুখাপেক্ষী হয়ে থাকেন না। দাদা আপনার আমার মালিক কি এমন হতে পারেন যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না? যদি চলতে না পারে তাহলে তো অক্ষম। অক্ষম কাউকে কি আমরা মালিক মানবো? সেও বলবে না, আমাদের মালিক সব বিষয়ে সক্ষম, এটা সেও বলবে। তারপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি তিনি কি করেন নাই? জন্ম দেন নাই। জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, জি। তিনি জন্মগ্রহণ করেনও নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই। তার মানে তিনি কারো পিতাও নন, পুত্রও নন। নন। এই পিতা হওয়া, পুত্র হওয়া, জন্ম দেওয়া, নেওয়া, বংশ বিস্তার করা থেকে সম্পূর্ণ পবিত্র যিনি, তিনি হচ্ছেন আপনার আমার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ। 3টা গুণ পেয়েছি। তিনি এক, অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে পবিত্র, জন্ম নেওয়া দেওয়া থেকে পবিত্র। লাস্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনার আমার মালিক এমন মালিক যার সমতুল্য সমকক্ষ বলতে আর কেউ নেই। নেই। এরকম যিনি, এই 4 গুণে গুণান্বিত যিনি, তিনি হচ্ছেন আপনার আমার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। এক আল্লাহ তাআলা ছাড়া আরো কারোর মধ্যে যদি এই 4 গুণ পান, তাকেও আল্লাহ হিসেবে গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। জি শুনতে একটু কেমন যেন লাগতেছে, তারপরও আল্লাহ তাআলা নিজের পরিচয় মাত্র 4 বাক্যে এমন ভাবে দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া এখানে আর কেউ আসার, কারো এখানে কোনো সমস্যা হচ্ছে আওয়াজটা? আল্লাহ তাআলা 4 বাক্যে নিজের পরিচয় এমন ভাবে দিয়েছেন, এই জায়গায় আসার মতো পাওয়ার ক্ষমতা আর কারণে। আচ্ছা, তারপর যাই সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, এটা হয়ে গেছে না আমাদের, নাকি হয়নি? অর্থ এটা বলেননি অর্থ। আচ্ছা, আমি অর্থটা বলে দিই, সবাই মনোযোগ দেন। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা 2 হাত, ইয়াদুন মানে হাত,
আর ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। তাহলে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। জি। মা আগনা কোনো কাজে আসেনি, আনহু তার তার থেকে, মালহু তার মাল সম্পদ, তার সম্পদ তার কোনো কাজে আসেনি, ওয়ামা কাসাব যা সে উপার্জন করেছে, ওয়ামা মানে যাহা, এবং যাহা, ওয়া মানে এবং, মা মানে যা, এবং যা কাসাব সে উপার্জন করেছে, মানে সে যা উপার্জন করেছে এই মাল তার কোনো কাজে আসেনি। আসেনি। সায়াসলা, সা মানে অচিরে অতি সত্বর, ইয়াসলা সে প্রবেশ করবে, হ্যাঁ হ্যাঁ, নারন আগুনে, অচিরে সে অতি সত্বর সে আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। জাতা লাহাব লেলিহান অগ্নি, শিখাযুক্ত অগ্নি, কি বলে লেলিহান শিখাযুক্ত লেলিহান আগুনে প্রবেশ করবে অতি সত্বর। তারপর হচ্ছে ওমরাতুহু, সে একা না, তার স্ত্রী যে আছে তার স্ত্রীও প্রবেশ করবে। ইমরাতুন মানে মহিলা, স্ত্রী, হু তার। হাম্মালাতাল হাম্মালাতা মানে বহনকারিণী, হাতব ইন্ধন মানে কাঠ, লাকড়ি, তার স্ত্রী ওই লাকড়ি বহন করতো আর কি, ওই কাঠ কাঠ নিয়ে খেজুরের রশি গলায় বেঁধে পিছনে কাঠ নিয়ে আসতো, ওই কাঠ উড়িয়ে যারা ওই কি বলে পাহাড় থেকে কাঠ নিয়ে আসে ওইরকম আর কি, সেও ধ্বংস হোক। ফি মানে তো ওই মহিলার বর্ণনা দেওয়া হচ্ছে, ফি মানে মধ্যে রয়েছে, জি দিহা তার গলদেশে, জিদুন মানে কপালে থাকে, আবার জিদুন অনুকুন জিদুন রাখাবাতন ঘাড়, ঘাড়ে ঘাড়ে অনুকুন জিদুন রাখাবাতন, তিনটার অর্থই ঘাড় আসে। ঘাড়ের মধ্যে গলাতে থাকে কি রশি, যে হাবলুন মানে রশি, মিম মাসাদিন পাকানো, ওই খেজুরের ডাল, তারপর হচ্ছে ভিতর থেকে বের করে রশি পাকানো হয়, শক্ত করে রশি, এই রশিগুলো দিয়ে তারা লাকড়ি বহন করত, এই গলায় এরকম রশি নিয়ে করতো, ওই লাকড়ি নিয়ে যাইতো। তো এরকম যে মহিলা লাকড়ি নিয়ে যায়, হ্যাঁ, আবুল হাবের স্ত্রী সেও ধ্বংস হোক। আচ্ছা, এখন আসেন আমরা সূরা নাসরের অর্থটা জানি, সময় তোমাদের শেষ, আরেকটু দেখেন। ইদা যখন, যা আসবে, নাস নাসর নাসরু মানে সাহায্য, আল্লাহর সাহায্য, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাত, ওয়া মানে এবং, ফাত মানে বিজয়, এবং বিজয়, হ্যাঁ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং বিজয় আসবে, যখন আসবে আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয়। ও রাআইতা, ওয়া মানে এবং, রাআইতা আপনি দেখবেন বা তুমি দেখবে, আর নাস মানুষকে, আর নাসা মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি মধ্যে, দিন মানে দিনে, আল্লাহর দিনে, আফওয়াজা আফওয়াজান মানে দলে দলে, আপনি মানুষকে ইসলামে, আল্লাহ তাআলার দিনে দলে দলে প্রবেশ করতে দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফাসাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করুন, হ্যাঁ, তাসবিহ পড়ুন, বিহামদি, হ্যাঁ, প্রশংসা সহ আপনি তাসবিহ পড়ুন, পবিত্রতা বর্ণনা করবেন আল্লাহ তাআলার, রব্বিকে আপনার রবের, রব্বি মানে রব, মানে কা মানে আপনার রবের, ওয়াস্তাগফির ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, হু আহ, তার তার কাছে ক্ষমা প্রার্থনা, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হলেন, তাওয়াবা তওবা কবুলকারী, নিশ্চয় তিনি হচ্ছেন তওবা কবুলকারী। হ্যাঁ, তখন আপনি প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে সাহায্য ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এ ছিল সূরা নাসরের অর্থ। আচ্ছা, যে তোমাদের সময় শেষ হয়েছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সূরা নাসর, সূরা কাফিরুন একটু আমরা নিজে নিজে পড়ে আসবো, সামনের দর্শে আবার মাস খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।